চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীদের ঠিকানা আমার ভাই কাপড়ে কেন বাহিরে মানুষ মারে হত্যাকারীর বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে জবাব চাই জবাব চাই অ্যাকশন টু গত কিছুদিন আগে আমাদের দুহারের একজন সন্তান তাকে নয়াবাড়িতে প্রকাশ্য দিনে গুলি করে এবং একই সাথে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এখনো তার সুষ্ঠু এবং সন্ত্রাসীদেরকে প্রশাসনকে গ্রেফতার করতে দেখি নাই। আমরা দেখেছি গতকালকে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ভাই উনাকে কি নির্মম পৈশাচিক ভাবে সেই আইএমএ জাহিলিয়াত যুগের মতো করে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে ইভেন্ট ক্যামেরার সামনে। আমরা বলতে চাই আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের এবারের লড়াই এই সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের লড়াই হত্যাকারীদের বিরুদ্ধে। আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই গতকালকে মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তৎসময় সমস্ত দোকানগুলি অন্যান্য ব্যবসায়ীরা সেইখানে ব্যবসা করতেছিলেন। আমি আপনাদের প্রতি আহ্বান করি, ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান করি, যদি আপনাদের সম্মুখে এরপরে কখনো এইরকম বিভৎস ঘটনা ঘটে আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আসুন, এই সমস্ত সন্ত্রাসীদের মাঠে প্রতিহত করুন। আমি প্রশাসনের প্রতি একই সাথে গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাতে চাই, অতি দ্রুত যদি এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার না করে প্রকাশ্যে জনগণের সামনে তাদের বিচার না আনা হয়, তাদের বিচার কতটুকু হয়েছে সেই ফর্দ না প্রকাশ করা হয়, তাহলে এই জনতা, এই বিপ্লবী ছাত্র জনতা আবার 24 জুলাইয়ের মতো করে মাঠে নেমে আসবে। আমাদের এই যুদ্ধ চলমান, এই চলমান যুদ্ধ ততক্ষণ অব্দি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই আনাচে কানাচে যত সন্ত্রাসী, যত চাঁদাবাজ, যত দুর্নীতিবাজ, যত অপশাসন এটা মূল সহ উৎপাদন না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান। জুলাই আগস্টে আবু সাঈদ এমনি জীবন দেয়নি, বাংলা মায়ের কুল শুধু এমনি খাই হয়নি, এ বাংলার যত অপশাসন আছে সমূলে উৎপাদন করার জন্য বাংলার ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি জুলাই আগস্টের এই ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ইউনূস সরকারকে বলতে চাই, আপনি আপনার প্রোটোকল দিয়ে নিজের নিরাপত্তা বজায় রাখবেন, কিন্তু বাংলার মানুষের নিরাপত্তা কে দিবে? আপনার গদি থাকবে না যদি বাংলার মানুষের নিরাপত্তা না থাকে।